মোক্ষ লাভের জন্য গুরুকে পূজা করব না গুরু যেভাবে মোক্ষ লাভ করেছে সেই পথ অনুসরণ করব, ওটা গুরুই বলে দিয়েছেন। মোক্ষ লাভ করতে গেলে আগে গুরুর পূজা করতে হবে, তারপর না গুরু যে পথে ধরেছেন সেই পথে চলবেন। আরে পূজাই করলেন না গুরুকে, মানে আগে স্কুলেই ঢুকলেন না। কেউ যদি প্রশ্ন করে যে আমি এসএসসি পাস করতে গেলে আগে কি স্কুলে ঢুকবো না আগে এসএসসির পরীক্ষা দেবো? আর স্কুলে আগে তো ঢুকতে হবে, তারপর না পরীক্ষা দেবেন। তা গুরুর কাছে তো পূজা করতে হবে আগে। গুরুর পূজা করলে না গুরু আপনাকে বলে দেবে বাবা এই পথ। তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্ন ন সেবয়া, আগে না তার সেবা করতে হবে, তারপরে উপদেশন্তিস্তে, তারপর গুরু আপনাকে উপদেশ দেবেন। সুতরাং মোক্ষ লাভ করতে গেলে তো আগে গুরুর পূজা করতে হবে। যথা গুরুস্তথাইবেশ, যথাইবেশস্তথা গুরু, গুরুর পূজা না করলে হবে না। শ্বেতাশ্বেতর উপনিষদে বলছে যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হি অর্থা প্রকাশ্যন্তে মহাত্মনা। যেমন ভক্তি ভগবানে তেমন ভক্তি গুরুতে, এমন যার বিচার সেই তত্ত্বজ্ঞান পায়। কাজে গুরুকে আগে পূজা করেন, গুরু পূজা করলে তার